প্রথমে কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করলাম, তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে মেখে নিলাম। তারপর এখানে আলুগুলো ছুলে নেব। তারপর এখানে তেল গরম করে সেগুলো ভেজে নেব কড়া করে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। এখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করলাম। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট ভেজে নেব। দশ মিনিট পর আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার সেগুলো তুলে নিলাম। তারপর একটা ফাঁকা পাত্র কিছু গোটা গরম মশলা ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর সামান্য কিছু গোটা গোলমরিচ। এগুলো ভালো করে হালকা ভেজে নিয়ে মিক্সিতে একটা গুঁড়ো করে নেব। এখানে সেই ভেজে রাখা গোটা গরম মশলাগুলো ভালো করে পেস্ট করে নিলাম। তারপর এখানে কিছুটা পরিমাণ আদা, 7-8টা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ টমেটো অ্যাড করলাম। করে এটাকেও একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর এখানে কিছুটা পরিমাণ কাজু আর টমেটো সেটাকেও পেস্ট করে নিলাম। এখানে সমস্ত কিছু রেডি। তারপর কড়াইতে তেল গরম করে কিছু গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে সেই আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর সেই টমেটো আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করব কিছু মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর সামান্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর মিনিট 5 নাড়াচাড়া করে এটাকেও ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। পাঁচ থেকে 10 মিনিট পর ঢাকা খুলে কিছুটা গরম জল অ্যাড করলাম। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে এখানে সেই গোটা গরম মশলা গুঁড়ো সেটা আর 2 চামচ ঘি অ্যাড করলাম। রেডি আমাদের আলুর দম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে রাখবো। তারপরে গরম গরম লুচির সাথে সার্ভ করলাম। দেখে জানিও কেমন লাগলো।